নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয় বিধবা ভাতা পাওয়ার আবেদনপত্র। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন, তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায়। আমি এটি চেয়ারম্যান অর্থাৎ পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখছি, তাই এখানে লিখলাম টু দ্য চেয়ারম্যান, কুসুমবাজার মিউনিসিপ্যালিটি, কুসুমবাজার, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যদি বিডিওর কাছে লিখতে যান তাহলে লিখবেন টু দ্য বিডিও, তারপরে ব্লক অফিসের নাম লিখবেন আর এখানে ব্লকের ঠিকানা লিখবেন। যদি কাউন্সিলরকে লিখতে চান তাহলে লিখবেন টু দ্য কাউন্সিলর, তারপরে কাউন্সিলর অফিসের অর্থাৎ আপনার যে ওয়ার্ড নম্বর আছে সেটা এখানে লিখবেন আর এখানে ঠিকানা লিখবেন। তারপরে এখানে লিখবেন ডেট, যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন। তারপরে বলছেন, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন, আমি শ্যামলী দাস কর্মকার, স্বামী স্বর্গীয় দিলীপ কর্মকার, সাং অর্থাৎ আপনার ঠিকানা এখানে লিখতে হবে, তারপরে পোস্ট, থানা ইত্যাদি, অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন। আমি ডেমো পারপসে এগুলো ব্যবহার করেছি। এরপরে আমি জানাচ্ছি, এত নম্বর ওয়ার্ডে আমরা দীর্ঘ এতদিন ধরে বসবাস করছি। তাহলে এখানে যে ওয়ার্ডে আপনি বসবাস করেন সেই ওয়ার্ডের সংখ্যা লিখবেন। তারপরে বলছেন, গত এত তারিখে আমার স্বামী দিলীপ কর্মকার এই কারণে মারা যায়। তাহলে যে তারিখ হবে সেই তারিখ এবং যে কারণে মারা গেছে সেই কারণ, অ্যাক্সিডেন্ট হতে পারে, অসুখে হতে পারে, অর্থাৎ যে কারণ ঘটেছে সেই কারণের কথা এখানে উল্লেখ করবেন। এরপরে বলছেন, বর্তমানে আমার 2 সন্তান ও শ্বশুর শাশুড়ি নিয়ে আমি খুবই অসহায়। তাহলে 2টি সন্তান হতে পারে, 1টি সন্তান হতে পারে, শ্বশুর শাশুড়ি থাকতে পারে, নাও থাকতে পারে, অর্থাৎ আপনার ক্ষেত্রে যা প্রযোজ্য সেই কথাটা এখানে উল্লেখ করে দেবেন। এরপরে বলছেন, আমার স্বামী আমাদের সংসারের আর্থিক সহায়তার একমাত্র অবলম্বন ছিল। ছোট ছোট 2 সন্তান ও শ্বশুর শাশুড়ি নিয়ে খুবই বিপাকে পড়েছি। দিনমজুরি করে কোনো রকমে দিন চলছে। 2 সন্তানের লেখাপড়ার খরচ চালাতে আমি অক্ষম। এরকম পরিস্থিতিতে আমি আপনার কাছে বিধবা ভাতার জন্য আবেদন করছি। এরপরে নিচে এখানে লিখবেন, অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আমাকে বিধবা ভাতা দিয়ে আমার 2 সন্তানের লেখাপড়া ও শ্বশুর শাশুড়ির দেখাশোনাতে সাহায্য করুন। তারপরে এখানে নিচে লিখবেন ইতি বিনীতা, এখানে শ্যামলী দাস কর্মকার অর্থাৎ সই করবেন। তারপরে এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তো আশা করি যিনি এই দরখাস্তের ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন, এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।